শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন দর্শক? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন সকাল সকাল হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি চা নিয়ে, সাথে পরোটা আছে। তো আজকে দুধ চা দিয়ে পরোটা, মচমচা পরোটা খাইতেছি। তো আমি আজকে একা না, আমার ছেলের আমার সাথে আছে। তারপরে নাস্তা খাওয়া হলে রান্নাঘরে চলে যাব। প্রতিদিনের মতো আমার একই কাজ, আমার না মানে সবারই থাকে। তো খাই, চা আবার ঠান্ডা হয়ে যাব। দর্শক বলছি না যে আমি একা না, দেখেন সাথে আমার ছেলেরাও আছে। এই তো তারা ওই যে একই নাস্তা, পরোটার দুধ চা। তো মাহিদ কিছু বলো। সবাইকে শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, খাও। কি খবর? ও বাবা, দর্শক আপনাদের হাই দিল। আচ্ছা তা খাও। বললাম রান্নাঘরে। এই তো এসে আমি প্রথমে ভাত বসাইলাম। ভাত হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। আর এই দেখেন তারপরে আমি এই যে আদা রসুন পরিষ্কার করলাম, মানে আদা রসুন ছিললাম, ধুইলাম, তারপর কুচি কুচি করলাম। মানে এখানে অল্প আদা রসুন দেখতেছেন, যেহেতু এখন অল্প লাগবো, আর বেশি করে আনবো রোজার আগে, তখন আবার বেশি করবো আর কি। এখন অল্প করলাম। আর রান্না করব আজকে শুধু। এখন আমি শুটকি নামাইলাম। এই যে দেখেন লইটা মাছের শুটকি আমার ফ্রিজে ছিল, তো এটা এখন কেটে পরিষ্কার করব। তো শুটকি রান্না করব এখন। আর কি কি নামাবো এখনো নামাই নেই, কি কি রান্না করব সবই দেখাবো। আমি এখনো চিন্তা করিনি আর কি। বসে পড়লাম শুটকি পরিষ্কারের জন্য। এই দেখেন মানে এই শুটকি আমি একদম যা যা থাকে বাইরের ছাটমাট সবই ফেলাই দিই। তারপরে হলো চুলাতে টালবো, তারপর রান্না করব। আর আজকে এই শুটকিটা ভুনা করব, ছোট ছোট করে পিস করব। আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়া এখন নিয়ে আসলো, মানে আমার এই আইটেমগুলো শেষ হয়ে গেছে। আলু, পেঁয়াজ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ। আর দেখেন যে কর্নফ্লাওয়ার নাই, কেক বানাইতে পারতেছি না, কর্নফ্লাওয়ারের জন্য কর্নফ্লাওয়ার আনছে। আর ক্রিম আনছে, ক্রিমটা ফ্রিজে রেখে দিছি। তাই তো আমার কাজকাম চলতেছে। এদিক দিয়ে আমার ঘরেও কাজকাম চলতেছে। আমরা আর একটা রাউটার লাগাইতেছি। অনু নাকি মাহিত কি জানি কয়, ফাইবার তার বলে, ফাইবার তার আর কি না, অনু জানি কইলো ছাড়াটা ওটা মনে জয়েন্ট থাকে, ফাইবার তার জয়েন্ট থাকে। আচ্ছা আমাদের যে আগের রাউটারটা, এটা একটু কাজ কম হইতাছে, তাই নতুন আবার আমরা ফাইবারের তার লাগাইতেছি। এখন এটা বলে কারেন্ট না থাকলেও চলবো না, তো এই কাজ কামে চলতেছে। এখন এই এদিক দিয়ে আমি রান্না বান্না করতেছি, তাই রান্না বান্নাটা দেরি হয়ে গেছে আসলে। ঘরে আমার কাজ কাম করতেছে দেখা, তাই করতে থাকি। এই যে আমি ছোট ছোট পিস করব, তারপরে দেখাবো আপনাদের। কাটা হয়ে গেল, এখন আমি ভালো করে টেলে নিব। এটা ভালো করে লাল লাল করে টালবো, তারপরে আবার গরম পানি দিয়ে পরিষ্কার করব। শুটকি খাইতে অনেক কষ্ট। এখন এই যে পেঁয়াজটা বসাই দিলাম। এই তো শুটকি ধোয়া হয়েছে, আমার ভালো করে পরিষ্কার করলাম। আর এখানে আমি এখন পেঁয়াজ বসাই দিছি। আর ওদিক দিয়ে আমার কাজ চলতে আছে ঘরে, যে আপনাদের বললাম ওয়াইফাইয়ের কাজ। এই যে একটু দেখাই, এই তো কাজ করতেছে। দেখি একটু তোমার আমার দর্শকরা দেখবো কি কাজ করতেছে, একটু বলো। ফাইবার বসাইতেছো। এই দেখেন কি অবস্থা আজকে ঘরের। এই যে আমরা ফাইবারটা এখানে বসাইলাম, আর এই যে আগের তো রাউটার এখানে আছে, আর এখন আর একটা আমরা এখানে বসাইলাম আমাদের ফল ছাদে। হলুদ মরিচ দিয়া দিছি আমি শুটকিতে, শুধু হলুদ মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, মানে আর কোনো মশলা দিই না আমরা শুটকিতে। আর এই তো শুটকি শুধু হলুদ আর মরিচ দিলাম।
আর এখানে তো আমি মাছ নামাইলাম, দেখেন রুই মাছ নামাইছি। তো এটা ভিজুক, এটা ভিজাইতে দিলাম। এদিক দিয়ে দেখে আসি আমার ছেলেরা কি করতেছে। ওরা অনেক খুশি, দেখেন দুই ভাই কত খুশি। আচ্ছা, খুশির কারণটা বলো মাহি সাইদ। ওদের খুশির কারণ হলো ওরা এখন কারেন্ট গেলে গাও নেট দেখতে পারবো না। স্যার সাইদ তুমি একই। আর লেখাপড়াটা কে করবো? হ্যাঁ, সারাক্ষণ যদি খালি মোবাইল নিয়েই থাকো। তো এটাই, ওরা দুই ভাই মানে অনেক ভাল লাগতেছে, বলতেছে এতদিন তো অনেক ডিস্টার্বও করতেছিলাম নেটটা না। তো যাই হোক, আমার কাছেও ভালোই লাগতেছে আর কি। তো এই তো, কিছু বলবা না আমার দর্শক রে? খালি এত শরম পাইলে হইব? দর্শক ওরা শুধু শরমই পায় ক্যামেরার সামনে। আসলে এমনি কয় আম্মু এইটা বলুম ওইটা বলুম, বুঝছেন? ক্যামেরা ধরলে আসলে সব কথা ভুলা যায় না সাইদ? আচ্ছা ঠিক আছে, কথা বলো, সমস্যা নেই, লেখাপড়াটা ভুলো না কিন্তু না। আরে আমার বালা জায়গাটা ঢিল করে কি অবস্থা। তো দেখেন দর্শক, এখানে আমার এখন ঢিল করা লাগলো। এই তো, আমরা প্রথমে চাই নাই ঢিল করতে, আর দেখেন কত মানুষ লাগতেছে কাজ করতে। ভাবছিলাম শর্টকাটে ওই বুঝি, এত যে ঝামেলা ওই বইটা জানতাম না আগে। এত জনি দেখি একটা হাই দিয়ে দাও আমার দর্শকরে। এই তো কাজ কাম চলতেছে, এখান দিয়ে আমার রান্না দেরি হইতাছে। তো আসলে আমরা এটা করতে চাই নাই, নতুন পাকাটা শুধু ঢিলের কাজ করা লাগতেছে। তো ঢিল করতে করতে পাকা জাজরে হয়ে গেছে। এই তো আজকে ধুলাবালি দিয়ে আমার ঘর দোয়ার শেষ। দেখেন কত ধুলাবালি। চাকু লাগবো? দাঁড়ালা? আজকে আমার রান্নার দেরি দর্শক, ঘরে অনেক কাজ কাম চলতেছে, তাই আমি কোনো পাক ঘরে আসা পারতাছি না, কাটাকাটিও হইতাছে না কিছু। এমন হয় আর কি ঘরে কাজ লাগাইলে। এখনো মাছ আমার ধোয়া হয় নাই, সব কাজ রয়ে গেল আমার বাকি। দেখেন আমার শুটকি রান্না হয়ে গেছে। আমি একটু টমেটো দিছিলাম, আসলে বাকি টুকার দেখাই পাইনি আপনাদের রান্নাটা। এদিক দিয়ে আমার ঘরের কাজ কামও শেষ হলো, সব লাগানো কমপ্লিট। তো আমি রান্নাঘরে আসলাম এখন। তো এই যে শেষ এটা। আর আমি এখন এই যে মাছ নামাইছিলাম, যে এই তো রুই মাছের মাথা নিলাম। আর এই তো দেখেন পেটির টুকরাগুলা নিলাম। মানে তো আপনারা জানেন এই টুকরাগুলা আমার ঘরে কেউ খেতে চায় না, তাই আমি খাই। তো এখন ভাবলাম এইগুলো দিয়ে আজকে এই যে মুগের ডাল নামাইলাম, মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা এই যে পেটির অংশ রান্না করি। এই ডালটা ভেজে নিব, মুগের ডাল। আসলে অল্প একটু দিই, যেহেতু আমি একা খাবো, বেশি দিব না। যদি আপনাদের ভাইয়া একটু খায় তাহলে খাবে, আমি ছেলেরা তো খাইব না। এটা এখন আমি ভাজি, ডালটা ভাজতেছি। এই তো মুগের ডালটা। তো এখন হয়তো ভাবতেছেন যে আমি তো মুগের ডাল দিয়া
এই তো মাছের মাথা দিয়ে রান্না করব। আর তো কিছু রান্না করি না, শুটকি, ওইটাও আমি খাবো। এখন ছেলেদের কি দিয়ে ভাত দিব, আসলে ওদের জন্য তরকারি আছে, তাই আমার কোনো চিন্তা নাই। এই তো দেখেন মুরগির তরকারি আছে, তো ডালও আছে, মানে যা যা আছে ওদের হয়ে যাইব, তাই এটার জন্য আজকে আমি খাতে জমে রান্না করতেছি। দেখেন আমি এখানে ভাজা মাছ বসাই দিছি, মাছ ভাজা প্রায় শেষ পর্যায়ে। তো আমি আসলে আর ভিডিও করতে পারি নাই এতক্ষণ, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর দেখেন এই ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে ডালটা ভেজে তারপর সিদ্ধ করে নিছি। আমরা আসলে মুগ ডালটা রান্না করার আগে সিদ্ধ করে নিই, ভাজা হলে তারপর সিদ্ধ করি। তো ঘরের যে আমি কাজ কাম লাগাইছিলাম সব তো ছেলেরা কাজ করে চলে গেল, তারপর আমার এত কাজ বেরিয়েছে, মানে দেখলেন তো ডিলের কাজ করছি। তা ডিলের কাজ করলে তো কত ধুলাবালি হয় জানেন আপনারা। তো এগুলো এখন পরিষ্কার করে আসলাম। আসলে এখানে রান্না, আবার বারবার ঘরে যাইতে হইতেছে, সব ধুলাবালি দিয়ে আমার নষ্ট হয়ে গেছে। সেটে আপনার ডিলটা পড়ছে, পরিষ্কার করে আসলাম। আজকে আবার বুয়া আসবো না, তো এখন আবার ঘরটা পুছতে হইব আমার। আর এখান দিয়ে তো রান্না বাড়া করতেছি, আমি আর দেখাতে পারতাছি না কিছু। তো আমি যে ডাল দিয়ে যে মাছের মাথা রান্না করব মুগ ডাল দিয়ে, সেটার জন্য এখানে পেঁয়াজ মরিচ সবই দিচ্ছি আর কি, ময় মশলা সব দিয়ে আমি এখন কষায় নিতেছি। এখান দিয়ে দেখেন কাজের শেষ নেই। এই যে সেই সকালবেলা যে আদা রসুন করে রাখছিলাম, এখনো ব্লেন্ডার করা পারি নাই, তো এটা এখন ব্লেন্ডার করব। মানে তারপরে যে লবণ শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া লবণ হলুদ মরিচ মানে এগুলো সব শেষ, ঢালতে হইব। তো এখন আপাতত লবণটাই ঢালি। তো এই তো আজকে যে আমার কাজ 5টা বাজে শেষ হবে, লবণ তো ঢালা শেষ হলো। এখন আমি যে তরকারি কষাইতেছি সেটার ভিতরে আমি যে টমেটো কেটে রাখছি, টমেটো দিব। আর দেখেন কোন শসা কেটে রাখছিলাম, একটু খাবো শসা, সেই আমার খাওয়াটারও সময় নেই, এখন একটু লবণ পরে খাই। আসলে এনার্জিটা নষ্ট হয়ে গেছে কাজ করতে কাজ করতে। অনেকক্ষণ আগেই কাজছিলাম, খামো বুঝছেন, সময় পেতেছি না। আমার ডালে আমি পানি দিছি, এই যে ডালটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে পানি দিলাম। আর এই তো এখন এই যে মাথা মোথা যে ভেজা রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এই তো দেওয়া শেষ হলো, রান্না প্রায় শেষ পর্যায়ে। তারপরে শুধু ধনিয়া পাতা দিব, একটু পরে দিব, এখন না, এখন একটা বলক উঠুক, একটু ঢেকে রাখি, বলকটা উঠুক। রান্না শেষ হলো, মুগ ডাল দিয়ে মাছের মাথা, তারপরে 2 পিস মাছের পেটি অংশ আছে আর কি। আর এই তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। রান্না বাড়া শেষ হলো, তাই এখন আমার আর অল্প কাজ বাকি, মানে যে যা যা কতগুলা থালাবাটি বেরিয়েছে একটু ধুয়ে নিই। আর এর ভিতরে আমি আদা রসুন ব্লেন্ড করে ফেলছি, দেখানো যায় না আসলে এত কাজ। তো এখন এইগুলা যা আছে ধুইয়া তারপরে পাকে ঘর পুছা আমি আবার ঘর পুছতে যাব। আজকে তো ঘর পুছাটা আবার বাড়তি কাজ হয়ে গেল, দিন কাজ বেশি থাকে ওদিন আবার বুয়া আসে না। তো অবশ্য বুয়ার কোনো দোষ নাই, বুয়া তো আর জানি না যে আজকে আমি এত কাজ থাকবো আমার। মানে এমনিতে তো ঘরে কি না পুছলেও চলতো, যেহেতু আজকে এখন কাজ হয়েছে আমার ঘরে, অনেক ধুলাবালির কাজ, তাও আবার।
ড্রিল মেশিন দিয়ে কাজ করলে আসলে অনেক ধুলাবালি বের হয়। আজকে ঘর মুছতে হইব আর কি, না মুছতে হইব না। তা দেখি আলা আমি লাঠি দিয়া কত পোছা পারি। আমার এখন ঘর পোছাও শেষ। আমি আসলে লাঠি দিয়া ঘর পুছতাছি। আসলে লাঠি ছাড়া কোনো উপায় নাই, এমনি তো আর বসে বসে এখন আর পোছা পারি না, পাও ব্যথা। আগে অনেক পুছি বসে বসে। তো পাকের ঘর পোছা হইলে শেষ। আর আসলে আপনাদের ভাই আমার একটা উপকার করে গেছে, সে এখন নাই, খাওয়া দাওয়া করে চলে গেছে। মনে করেন আমাকে 2টা ঘর পুছা দিয়ে গেছে লাঠি দিয়া। তো তাই আমার এখন ঘর পোছা 2টা, মানে 2টা পুছি আর 2টা সে পুছে। ভাত খাবো, আসলে অনেক দেরি হয়ে গেছে। তারা সবাই খেয়ে দিয়ে চলে গেছে যে যার কাজে। আপনাদের ভাইয়া তো তার কাজে বেরিয়ে গেছে, আর আমার বড় ছেলে কোচিংয়ে গেছে। তো আমি এখন খাবো আর দেখাই একটু কি কি রান্না করছিলাম, তখন তো ভালো করে দেখানো হয় নাই। এই তো শুটকি ভুনা, লইটা মাছের শুটকি ভুনা। আর এই দেখেন এখানে তো রান্না করছি মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে। আর এটা ডাল ছিল আগের। আর এই তো এই মুরগির মাংস ছিল। আর এই তো ভাজি ছিল, এটা আগের। মানে আজকে তো আমি রান্না করলাম শুটকি ভুনা আর মুগ ডাল দিয়ে মাছের মাথা। তো তারা তো সবাই, তখন আমার রান্না হয় নাই, তো এরা তো খাইবো না। তারা সবাই ভাজি ডাল আর মাংস দিয়ে খাইয়ে গেছে। এখন আমার খাওয়ার পালা।